গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্রাউনিক্স। অনেক দিন পর তোমাদের সাথে আবার আসছি, কারণ ট্রেনে আছি। দেখে বুঝতেই পারছো কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে হলে, জানতে হলে দেখতে হবে। অনেকদিন পর করছি তো তাই কথাগুলো ভুলিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, আমার সাথে ম্যাডাম যাচ্ছেন। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কোথায় যাই, কি করি, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর অল্প দিনের ট্যুর, কিন্তু যাচ্ছি। ট্যুর নয়, আসলে ডাক এসেছে তাই যাচ্ছি। চলো দেখতে থাকো আর সঙ্গে। গাইজ, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি টাটা মিদনাপুর। মজা হচ্ছে। গাইজ, আমরা কেজিপি চলে এসেছি। এখানে একটা ট্রেন, এখানে একটা ট্রেন, কিন্তু আমাদের কোনোটাই নয়। এটাই করে আমরা এসেছি। আর ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছেন। আর হাই করে দিন। আর আমরা এরপর আমাদের ট্রেন আছে 9:30, তো দেরি আছে, আমরা ওয়েট করবো। দেখা যাক, চলো দেখতে দেখার সঙ্গে। তখন ট্রেন দাঁড়িয়েছিল তাই দেখাতে পারিনি। এখন ফাঁকা স্টেশনটা আমার বেশি ভালো লাগছে। আমার এরকম ফাঁকা ফাঁকা জিনিসপত্র খুব পছন্দ। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। ম্যাডাম বসে আছে, কি সুন্দর ফাঁকা স্টেশন, ভাল লাগছে। চলো দেখা হচ্ছে পরে। গাইস, ওই যে দূর থেকে ননু আসছে দেখা করতে। একটা ট্রেন ঢুকলো, আর ওই যে ননু আসছে ট্রেনের মতো। আয় দোস্ত আয়, বহুদিন পর। শ্রাবণ মাস আমারও চলছে, তাই আমি চুলদারি দেখে জঙ্গলি মনে হচ্ছে আমার। এটা ম্যাডাম? হ্যাঁ, হেভি লাগছে ভাই। ম্যাডাম এটা আমার বন্ধু ননু। ও শ্রাবণ মাস করতে বলে বলছে চুলদারি কাটেনি। এখন সবুজ চুড়ি পরিস নি যে? আমার মা পড়েছে, দেখছিলাম কালকে ছিল না সোমবার, আমার মা জল টল দেখেছিল, তো মা পড়েছিল। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন পড়েছে, যে পড়তে হয়, নিয়ম আছে। এই তো জানিস, তুই পড়িস? আমার বিয়ে হয়নি তাই আমি পড়িনি। বিয়ে হলে আমিও পড়বো। আগে বিয়ে করবি তুই? এটা ব্লগে বলা যাবে না। যাবি? এটা আমি চল না না, যাবো 1 নম্বরে। চল ব্যাগ নিচ্ছে গাইস, দাদা দাদা দাদা। আরাম কর। এটা 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 ধর, ফোনটা ধর। চল, এসে গেছিস। আড়াআড়ি করতে হয় ফোন, তবে তো ব্লগ হবে। এই যে গাইস, এই জন্য আমার বন্ধু বান্ধব খুব ভালো লাগে, ওরা আমার খুব কেয়ার করে। না, ওখানে প্ল্যান করিনি আপাতত। ভাই 2 দিন যাচ্ছি, 2 দিনের জন্য তো জামা কাপড় নিতে হবে। হ্যাঁ চ, তোকে আমরা ওয়েটিংয়ে নিয়ে চলে যাবো, বলবো আমরা 3টাই টিকিট কেটেছি, যাবি তো চল। ঠিক আছে, উপরে উঠে যাই। আমার একটা দাদা বলছিল তোমার লাগেজ কে বইবে, প্রাণজিৎ দা। ঠিক আছে, এই যে প্রাণজিৎ দা, দেখো লাগেজ হওয়ার জন্য অনেক লোক আছে। আমার বন্ধুরা অনেক ভালো। হ্যাঁ, আমি কাছেই চলে গেছিলাম ট্রেনে করে, তুই আমার লাগেজ নিয়ে দীঘাতে ছিলিস। আমি ওটা অন্য একজনের ভেবেছিলাম, আমি নিজের ভেবেছিলাম যে না ভাই এটা ওর আছে, আমাকে সামনে রাখতে হবে। কেমন সেলফি বাপ, কেমন লাগছে রিভিউ দিবি। আমার কেমন লাগছে বল, খা একটা। ব্লগারদের মতো মুখের কাছে ঢুকিয়ে ফুড ব্লগিং কর। ফুড ব্লগ? হ্যাঁ না দেখ, পরোটাটা বানিয়েছে, হ্যাঁ
অর্ডারের মধ্যে তেল টেল সব ভালো আছে, হ্যাঁ ভাজাটাও আমাকে ভালো লাগছে। হ্যাঁ, খারাপটা কি লাগছে? ভাই আমার রসগোল্লা বানিয়েছে, খুবই লাগছে। রসগোল্লা ব্লগটা দেখবে। গাইস ট্রেন এখন লেট বলে ননো আমাকে ঘুরতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবি ননো? যেইখানে বলবি সেইখানে আমি চলে যাবো। চল মেদিনীপুর ঘুরে আসবো। না দেরি হয়ে যাবে, আমি বেনারস যেতেই হবে। আসতে যাচ্ছে আসতে। শোনো গাইস, চলো আমরা একটু একটা চাউমিন দোকান আছে, ওখানে চাউমিনটা চপ। কোথায়? তুই দাঁড়িয়ে তোকে দেখতে হবে। ও আমি তো নিরামিষ আমিও খাচ্ছি। খেতে পারবো না ভাই। সরি, আমি তো নিরামিষ খাচ্ছি। সরি, মুখে বলে দিলাম, পাপ হচ্ছে না। ঠিক আছে, কে দেখতে যাবে? ভগবান দেখছে ভাই, কেউ দেখুক না দেখুক, ওর চোখে ফাঁকি দেওয়া যাবে না। তো চলো গাইস একটু ঘুরে আসি, এমনি ঘুরে আসি। তোর কাছে আমাকে দেখে ছুটিয়া লাগে। ও অনেক লম্বা গাইস, আমার কিছু এই 1.5 ফুটিয়া মেয়েটাকে দেখতে পাচ্ছ, আমার সাথে চলছে এখন। তুই কোথায় যাবি? লম্বা বেশি, আমার কিছু করার নেই। তুই এখন যাবি কোথায়? তুই একটু ঘুরতে নিয়ে যাবি বললি, এখন ট্রেন তো অনেক লেট। চল তাহলে কোথায় যাবি ঘুরতে এখন? এই সামনে করে একবার গোল করে ঘুরে চলে আসবো। চল। আরেকজন তাহলে? আমাকে দেখা করতে আমার সাথে, তার আগে আসতে হবে। কে? তিথি। ধর ভাই। গাইস তিথি আসছে দেখা করতে, জিম থেকে নাকি ডাইরেক্ট। বডিটা তো দারুণ বানিয়েছিস ভাই। ক্যামেরাটা মুছেছি আমরা মানে আমরা না আমি সরি, অনেকদিন ব্লগ করিনি তাই মিস্টেক। গাইস পায়েল বেনারস যাচ্ছে, আর পায়েল আমার জন্য বেনারস থেকে ঠাকুরের আশীর্বাদ আনবে বলেছে, ঠাকুরের ফুল আনবে বলেছে, যাতে আমার ঠাকুরের ফুল আমি পাই কিনা সন্দেহ, মানে ঠাকুর অত দূরে, আমাকে এখানে জল ঢেলে দিতে হচ্ছে, ওই জলটা গড়ি গড়ি গিয়ে পড়বে। তোকে দেখতে দিবে না। ঠিক আছে যাই হোক গাইস, আমি ঠাকুরের কাছে প্রে করতে পারি হ্যাঁ, সবার guys। জন্য হয়ে গেছে। দাঁড়াও গাইস, আমি দাড়িটা কেটে ফটোটা তুলবো, কারণ আমিও সাবান মাছি, চুল দাড়ি নখ কিছুই কাটতে পারছি না। তুই সাবান কার জন্য করছিস? হাতে সবুজ চুড়ি পরিস নি, চুড়ি পরতো। আমার মা পরে ভাই, আমার মা পরেছিল কালকে। আমি আমার না এখনো না, এটা মস্ত ছিল। ও এসেনি, তারপরে আমরা একটু গল্প করছি। ম্যাডাম ওখানে একা, মানে আমি আমার বন্ধুদেরকে পেয়ে গেছি, এই জন্য আমি একটু গল্প করতে চলেছি। ম্যাডাম আমাকে খারাপ ভাববে আমি জানি। ম্যাডাম সরি, এই ব্লগটা দেখলে আমি আপনাকে বলে দিচ্ছি, সামনে গিয়েও বলবো। কিন্তু আপনার চুটিগুলো অনেক ভালো আছে, সেটা আমি আপনাকে। গাইস গাইস পাশে থাকো, সঙ্গে থাকো গাইস, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গাইস। তো গাইস চলো আমরা একটু গল্প করে নিই। আমরা খিল্লি করছি। হ্যাঁ আজকে আমরা কি করছি? খিল্লি না চর্চা, কি বলে, পরচর্চা। পরনিন্দা। কারণ আমরা পরচর্চা করতে খুব ভালোবাসি গাইস, আমরা একজনের লাইফের হট টপিক। হ্যাঁ আমরা হট টপিক। বিষ্ণুপুর এক্সপ্রেস। এটা বেস্ট ছিল, এটা বেস্ট। আমরা এখন ট্রেন ধরে বিষ্ণুপুর যাবো পুজো দিতে গাইস। একজন চুটিওয়ালার চুটি ধরে যাবো। ঠিক আছে গাইস, নো বাজে কমেন্ট, নো বাজে কমেন্ট গাইস। আসছি, দেখা হচ্ছে পরে। এদের বাজে কথায় কান দেবেন না গাইস। সাবধানে যা। বাই বাই। আমাদের ট্রেন 1 ঘন্টা লেট। তো বসে বসে বোর হচ্ছি। ওরা গেছে অনেকক্ষণ হলো, 10-15 মিনিট, অনেকক্ষণ বলতে 10-15 মিনিট হলো ওরা গেছে। তো চলো বোর হচ্ছি, বসে বসে পাটাও যন্ত্রণা করছে, একটু হাঁটাহাঁটি করছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে 10:20, আমাদের দেখাচ্ছে 10:42-এ আসবে। তো দেখা যাক, চলো। তো আমরা একটু একটু করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ম্যাডাম আছে আর যাচ্ছি, গিয়ে একদম ট্রেনে উঠে দেখা হচ্ছে। আর ভালো লাগছে না, এত বোর লাগছে বসে বসে। চলো গাইজ, আমরা হচ্ছে কি 3-এই বসেছিলাম, দিয়ে একে ট্রেন দেবে বলে একে এসেছিলাম, আবার অ্যানাউন্স করলে আবার 3-এ দেবে, আবার 3-এ এসেছি। নন আর তিথি ছেড়ে দিয়ে চলে গেছিলো, ও আবার আসছে। নন বললো, ফোন করলো যে আমি যাচ্ছি, তারা। তো দেখি কোথায় আসছে, বললো B7-এর কাছে আছে, আর আমি B3-তে আছি। দেখা যাক, কাছাকাছি আছে, চলে আসবে মেবি। চলো এলে দেখাচ্ছি। লাস্ট গুড বাইটা করে দিই। এসে গেছে। কিরে চলে গেছিলি যে আবার চলে এলি?
এসে গেলাম, আমি ভাবলাম যে তোকে ট্রেনটা চাপিয়েই যাই। কেন? আরে আসলে আমারও এখানে একজন এসছে বুঝলি, ও তাহলে আমার জন্য আসিসনি, অন্য কেউ এসছে বলে তাই। বলে চল। আমি বললাম, ঠিক আছে চল, আসা যাক তাহলে। আচ্ছা, ট্রেনটা ঢুকছে ওই যে। তুই কি আমাকে টিকিটটা দাদা 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 এগুলো রাখ। 9 नंबर कमरा है, इंजिन बातें 9 नंबर। হ্যাঁ না বাপরে টাকা নিয়ে দিল। টাটা, আমি আসছি এদের সাথে। হর হর মহাদেব। হর হর মহাদেব। ফাঁকাই আছে আমাদের, চলো যে বলে বাবা পার করেগা। বাবা সবাইকে ভালো লাগছে, সবাইকে। এই ব্লগটা যারা দেখছে তাদেরকেও। ব্লগটা কবে আসবে তোর? আমি ঘর থেকে আসবে আসবে, একটু টাইম লাগবে। ঠিক আছে, আমি ট্রেনে উঠে যাই, তারপরে আবার আসছি। চল হ্যাঁ টাটা টাটা। টাটা। আমার সিট নিচে ছিল, আমি চেঞ্জ করেছি, আমি উপরে উঠে গেছিলাম। আমার উপরেই সুবিধা লাগে। আর এরপর খাবো, খেয়ে দিয়ে আসছি। চলো দেখা হচ্ছে, আমি খেয়ে নিই। মা পরোটা আলু ভাজা বানিয়ে দিচ্ছে গাইস, চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো চলো ঘুমিয়ে পড়ি, আর সকালে দেখা হচ্ছে। ঘুম তো ধরবে না, মানে ওই আর কি, চলো চেষ্টা তো করি। একটু শুয়েছিলাম, তখন ভালো লাগছে না, একটু বসে গেছি। আর বাইরে দিয়ে দারুণ লাগছে, দাদা তোমাদেরকে দেখাচ্ছি। তিনজনের ব্যাপারটা না দারুণ, সবাই ঘুমোচ্ছে। আমার কোনো কালেই রাতে ট্রেনে ঘুম আসে না। এর আগে আমি যখন সিকিম গিয়েছিলাম তখনও ঘুম আসেনি, জানি না কেন, ভালো লাগে না ঘুমোতে। বেশ দেখে দেখে যাবো, তবেই না মজা। চলো আবার দেখা হবে পরে। স্টে টিউন। বাপরে, জানি না গাইস, কোনো একটা প্ল্যাটফর্মের কাছ দিয়ে যাচ্ছে, মানে কোনো একটা স্টেশনের কাছ দিয়ে। তো চলো দেখো। মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। আর দেখো একটা কত ভালো লাগছে, থেকে উঠে ফ্রেশ ট্রেশও হয়ে গেছি। তো সবাইকে গুড মর্নিং। কিছুই নেই তেমন বাইরে, ভালো কিছু এলে দেখাও। ট্রেনটা বড্ড লেট, ভালো লাগছে না, তাড়াতাড়ি গেলে হয়তো ভালো লাগতো। দেখো আমি এতক্ষণ পাহাড় দেখলাম, কিন্তু আমি ভুলেই গেছি তোমাদেরকে দেখাতে। তো এতদিন ব্লগ করিনি, তো তাই জন্য তো আমার সব কিছু ক্যাপচার করতে আমি ভুলে যাচ্ছি। ওপাশে দেখা যাচ্ছে, ওপাশটা আমি যাবো না, ওখানে একটা আঙ্কেল শুয়ে আছে। আমার পাশ থেকেও দেখা যাচ্ছে টুকটাক। তো চলো দেখাচ্ছি। আর আরেকটা কথা, তোমরা হয়তো বলবে সকালে উঠে কি খেয়েছি না খেয়েছি, তোমাদেরকে দেখাইনি। আমি সকাল থেকে কিছু খাইনি, এমনকি জলটাও খাইনি। আমি না খেয়েই জল ঢালবো আমার মাথায়, সে যতই দেরি হোক। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
গাইস আমরা এখন গয়া স্টেশন ক্রস করছি। এই একটা লেখা পেয়েছি। তো গাইস আর একটা স্টেশন, তারপরে আমরা নেমে যাব। তো চলো আসছি বাবা তোমার কাছে, ভালো লাগছে ভেবে। গিয়ে গঙ্গাতে স্নান করব, তারপর ফ্রেশ হব, মানে আরেকবার ভালোভাবে স্নান করব, দেন রেডি হয়ে যাবো জল ঢালতে। বেসিক্যালি আজকে জল ঢালতে যাচ্ছি কারণ আজকে শ্রাবণ মাসের শিবরাত্রি। দেখি বাবা মনস্কামনা পূরণ করে কিনা। সব ভালোই হবে, যা হবে, আই বিলিভ হিম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ট্রেনটা এবারে ছাড়বে এখান থেকে। প্রায় 1 ঘন্টা পর এই স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। মানে কতটা যে লেট, আমরা কাল রাত থেকেই লেটে চলছি। চলো আর কি করা যাবে। এবারে আমরা নামবো, ঠিক আছে? চলে এসেছি অলমোস্ট, এখন 2 বাজতে যাই। তো চলো নেমে দেখা হচ্ছে। চলো দেখা, আজকের মতো ট্রেন জার্নি এখানেই শেষ। চলো দেখা হচ্ছে। আমাদেরকে আনতে আসছে, তো তারপর যাচ্ছি। চলো আমরা এখনও ওয়েট করছি আমাদের গাড়িটার জন্য। তো এখনের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে দেখতে থাকো, সঙ্গে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, বলবে না। তো চলে এসছে, চলো যাই। হ্যাঁ, আর গিয়ে যা শুরু করবো সেটা নতুন ব্লগ। চলো।